ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দেখতেই পাচ্ছেন জয় তার কাজিনদেরকে নিয়ে নিকেতনের বাসা থেকে কিভাবে নামছেন। শুক্রবার মানেই পার্টি, শুক্রবার মানেই সাকিব পরিবারের আনন্দ। ভাই, ভাতিজা, বোনের ছেলে, নিজের ছেলে, জয় সবাইকে নিয়ে অনেক মজা হবে, আনন্দ হবে, এগুলোই তারা করে। নামাজ পড়তে যায় সাকিব খানের বোনের জামাই জয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি, অপুকে বলে গিয়েছিল ভালো মন্দ রান্না করতে, আর ওদিকে জয়কে নিয়ে সবাই নামাজে গিয়েছিল। সাথে ছিল সাকিবের বোনের মেয়ে, কারণ আজাদ মসজিদে মেয়েরাও নামাজ পড়তে পারে। এই প্রথম জয়ের সঙ্গে বোনও গেল। আমরা চাই প্রতিটি পরিবার যেন এরকম শুক্রবারটা ঈদের আনন্দের মতনই উদযাপন করে। সাকিব আর অপু বলে ঈদের দিনের মতোই মজা হয় শুক্রবারটা। সকাল বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়, কাল কি রান্না হবে, কি আনন্দ হবে, কে কি খাবে, এগুলো তো চলতেই থাকে। মা অবশ্য বকাবকি করে যে এত অপুকে কেন তোরা কষ্ট দিস, ওর নিজেরও তো একটা রেস্টের দরকার থাকে। কিন্তু অপু বলে আমার কাছে বৃহস্পতিবার রাতটা পার্টি করতে মজা লাগে, আর শুক্রবার যেহেতু সাকিব নামাজ পড়তে যেতে পছন্দ করে, সাথে যেহেতু জয় যায় আর ওর কাজিনরা আসে, সব কিছু মিলে আমার কাছে শুক্রবার আসলে ঈদের আনন্দের মতো মনে হয়। কাজের জন্য যে শুক্রবারটা আমি বাসায় থাকতে পারি না, আমার কাছে খুবই খারাপ লাগে এবং আমার মনে হয় ব্যাপারটা একটু ভালো হয় না। খুব মিস করি তখন আমি ওদেরকে, আর ওরাও আমাকে খুব মিস করে। ফোন করতে থাকে একের পর এক, বলতে থাকে তুমি নেই মাম্মি, মজা হচ্ছে না। ওদিকে জয় বলে মম তুমি কখন আসবা, সাকিব বলে তোমাকে ছাড়া বাড়িটা খালি খালি লাগছে, আর মনি বলে ভাবি তুমি না থাকলে তো কোনো রকম মজাই হয় না। এই যে ব্যাপারগুলো ঘটে, এগুলো আসলে পারিবারিক বন্ধন, এই বন্ধন কোনো কিছু দিয়েই আসলে মেটানো যায় না। আর নামাজের ব্যাপারটা জয়, সাকিব এবং অপু সবাই খুব অপেক্ষায় থাকে জয় আসলে সেদিন কি করবে, কি পড়বে। সকাল থেকে হুলস্থুল শুরু করে দেয়, ঘুম থেকে উঠে সে স্নান করবে, কারণ সে দিদির কাছ থেকে শিখেছিল ঘুম থেকে উঠে ফার্স্ট গোসল করতে হয়, তারপরে জামা কাপড় পরবে, পাঞ্জাবি পরবে, আতর নিবে, সব মিলিয়ে টুপি, জায়নামাজ এগুলো নিয়ে তারা যখন মসজিদের দিকে রওনা দেয়, সে এক হুলস্থুল কারবার, চিল্লা চিল্লি হুল্লোহুল্লিতে ঘরটা মেতে ওঠে এবং সবার পছন্দের খাবারের বায়না থাকে। অপু সেগুলো রেডি করে রাখে, ওরা নামাজ থেকে এসেই খাবার জন্য প্রস্তুতি নেয়। বন্ধুরা, এই যে পারিবারিক বন্ধন, এই বন্ধনকে আসলে কোনো কিছু দিয়েই মেলানো যায় না, অনেকটা পরিবারেই এগুলো থাকে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আবারও সবাইকে।